জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যে সরকার থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। সেই অধিদপ্তরটির নাম জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পারিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই অধিদপ্তরের কাজ। আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই, আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবার 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে 38.39%। এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আর্থিক স্নিগ্ধ যেভাবে বলেছেন, আর্থিক সহায়তার বাইরেও আমরা হাতে নিয়েছি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তাহলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা। দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয়। তৃতীয়ত আমরা চেষ্টা করছি যে আমরা ভোকেশনাল ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা। চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি। ফোর্থ হয়েছে কি, আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবারে অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে। আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে। আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যায়, আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব, এই ধরনের প্ল্যান। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমরা ফান্ড, স্নিগ্ধ যেভাবে বলেছে, আমরা সরকার থেকে 100 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরও 10 কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি। এই পর্যন্ত যে 6,000-এর উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা 96 করোড় টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি। সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি, সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে 60% আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে 87%, বাট ইনজুর্ড পরিবার অলমোস্ট 60% বাকি আছে। হ্যাঁ, 60% বাকি আছে। সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণেও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে। 1 লাখ টাকার উপরে আমরা 4 লাখ টাকা পর্যন্ত। আমাদের একটা প্ল্যান ইন ফিউচার, এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করব ফান্ড রেইজিংয়ের জন্য, যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসন এবং কল্যাণে। আমরা রেগুলার প্রতিদিন 2 থেকে 3টা ফ্রড ধরতেছি। এই ফ্রডগুলো কীরকম দেখা যায় যে আহত না, কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে, কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনে রেগুলার আসে প্রতিদিন। এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরা সিআইডির মতো কাজ করা লাগে। তারা ধরে যে এটা আসলে ফেক আহত। এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে চাই আমরা, বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে, যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা, সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, ফ্রড ইস্যুস যেটা।
রেগুলারলি প্রতিদিন কিভাবে তারা এমআইএস ভেরিফাই করছে, কিভাবে কি করছে জানা নেই। তাদের কিন্তু প্রত্যেকেরই এমআইএস ভেরিফাই করা। এখন এমআইএস ভেরিফাই করার পরেও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা, সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশন করে দিয়েছে, তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশনে এখনো এত সময় লাগছে? এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন, দেখতে পাবেন প্রতিদিন আমাদের পুরো এই রুমে এসে আমাদের হচ্ছে ফ্রডদের সাথে বসে কথা বলে দেখে শেষ পর্যন্ত ফ্রড। তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয়, কারণ এমআইএস ভেরিফিকেশন করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে। কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রড, আমরা চাই না কোনোভাবে কোনো ফ্রডের কাছে যাতে টাকাটা পৌঁছায়, কারণ আমরা যে আর্থিক অনুদানটা দিচ্ছি পুরাটা অনুদানই কিন্তু আরেকজনের আমানতের টাকা। আমরা চাই না কোনোভাবে এই টাকাটা কোনো অন্য মিসপ্লেসমেন্টে চলে যাক, কোনো অন্য কারো যার প্রয়োজন নাই সহায়তা তার হাতে চলে যাক। সো এইসব কারণে আর কি আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগতেছে, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। স্টিল কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি।